দুপুরবেলা আজকে একটুও তো ঘুমোতে পারিনি। আর এখন কারেন্টটা চলে এসছে আর নিচে এখানে বসে আছি জেঠিদের আর মার সাথে গল্প করছি। এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো, কারেন্টটা এই জাস্ট আসলো। আর আমি এখানে এখন চুলটা ঠিক করে নিচ্ছি, তার কারণ চুলে তো একটুও চিরুনি দিইনি এখনো পর্যন্ত, পুরো জট পেকে আছে। এখানে আর আমি চুলে চিরুনি দেবো না, চুলটা অর্ধেক ভিজেও আছে, কারণ আজকে এখানে যা গরম পড়েছে আর কারেন্টও ছিল না, যার জন্য চুলটাকে ঠিকমতো শুকোতেও পারিনি, খুলেও রাখতে পারিনি। তো এই যে যেমন বলে আবার আমি সেই পুরনো টুনির মার খোপা করে নিচ্ছি, সেটা করে নিয়েই যাব হচ্ছে একটুখানি ফ্রেশ হতে। ফ্রেশ হওয়া মানে ওই মুখ চোখ একটু ধুয়ে আসবো, এতটা পরিমাণে গরম লাগছে না। বাইরে সবাই মিলে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তার মাঝখানে মশার কামড় খেতে খেতে তো পুরো গা হাত পা একদম ফুলে গেছে। আর এদিকে আমার ভাসুর এসে আমাকে জিজ্ঞেস করলো যে আজকে সন্ধ্যাবেলা কী খাবি। তো আমি বললাম যে আজকে মুড়ি মাখা নিয়ে এসো। আমার ভাসুর, দেওর সবাই কিন্তু খুব ভালো। আসলে দেওর একদমই বাচ্চা, আমার কাকা শ্বশুরের ছেলে। আর আমার ভাসুররা কিন্তু আমার পুরো দাদার মতো। আমি ওই বাড়িতে গেলে আমাকেই আলাদা করে জিজ্ঞেস করবে যে আমি কি খাবো, কি ভালো লাগে আমার। এইরকম আমার সাথে পাগলামো করতেই থাকে। এরপরে যখন আমরা সবাই একসাথে হব তখন তোমাদের আরও ভালো ভালো ক্লিপ শেয়ার করব যে আমরা সবাই কেমনভাবে থাকি এই বাড়িতে। আর তারপর জেঠি চা করে নিয়ে আসলো, চা আর মুড়ি খেতে খেতে দেখলাম একটু টিভি। আর তারপর এখানে এখন বসে আছি, ভাত খাবো। চোখ মুখটা পুরো বসে গেছে, যেহেতু দুপুরে একটুও ঘুমোতে পারিনি, পুরো চোখটা মনে হচ্ছে জ্বালা করছে। আর আগের ভিডিওতেই দেখালাম যে এই ডিমের অমলেট করে কারিটা কিন্তু রাত্রের জন্য ছিল। তাই এখানে একটা আলু দিয়ে আর ডিমের ঝোল দিয়ে কিন্তু আমরা তিনজন এখন এখানে খেতে বসে গেছি। কারণ আমার বর ডিউটিতে বেরিয়ে গেছে, তাই আমি, বাবা, মা তিনজনই কিন্তু বাড়ি চলে যাব। ওর আসতে অনেকটাই প্রায় লেট হবে, আর ও ডিউটির ওখান থেকে খেয়ে আসবে। তাই জেঠিকে ডিমটা রেখে দিতে বলেছে, জেঠি ওর ডিমটা রেখেও দেবে। জেঠিকে ডিমটা রেখে দেওয়ার কারণ হচ্ছে ও জেঠির হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমিও এখন রেডি হয়ে নিচ্ছি। আর এই যে যেই নাইটিটা সারাদিন পরে নিয়েছিলাম, এটা আলাদা একটা প্যাকেটে করে বাড়ি নিয়ে যাব। তারপর আর কি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর বাড়িতে সবার সাথে দেখা করে নিচ্ছি। আর ও তো আমাকে কিছুতেই যেতে দেবে না, দেখো মুখটার অবস্থা। আর কাঁদতে কাঁদতে বলছে টাটা কাকিমণি, গুড নাইট। তো এবার কিন্তু বাড়ি থেকে বেরিয়েই গেছি, মা আগে আগে হাঁটছে, আমি আর বাবা আস্তে আস্তে যাচ্ছি। চলো, কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেছি। আর পুরো বিধ্বস্ত অবস্থা, বাইরে আজকে এতটা গরম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।